ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যা অনেক। তাছাড়া ৩ জন টেকনোক্র্যাট মন্ত্রীও শপথ নিয়েছেন, যাদের নিয়ে হচ্ছে নানা আলোচনা। এই টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। দীর্ঘ 2 দশক ক্ষমতার বাইরে থেকে আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক প্রতিকূলতা মোকাবেলা করে অবশেষে রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার পরিচালনার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দলটি। তবে নতুন মন্ত্রিসভায় রাখা হয়েছে 3 জন টেকনোক্র্যাট মন্ত্রী, যা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে, টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কি এবং কেন তাদের নিয়োগ দেওয়া হয়? সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী হওয়ার প্রচলিত পথ হল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া। তবে রাষ্ট্র পরিচালনায় অর্থনীতি, আইন ও আন্তর্জাতিক কূটনীতির মতো বিষয়গুলো দক্ষতার সঙ্গে সামলানোর জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন পড়ে। ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যদি এমন বিশেষজ্ঞের অভাব থাকে বা নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য আলাদা দক্ষ লোকের প্রয়োজন হয়, তখন বাইরে থেকে যোগ্য ব্যক্তিদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মন্ত্রীদেরই বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। সুযোগ সুবিধার দিক থেকে তারা অন্যান্য মন্ত্রীদের সমান সুযোগ সুবিধা ভোগ করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বাংলাদেশের সংবিধানে সরাসরি টেকনোক্র্যাট শব্দটির উল্লেখ নেই, তবে সংবিধানের 56 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভার অন্তত 90% সদস্য নির্বাচিত সংসদ সদস্য হতে হবে। বাকি 10% সদস্য সরকার প্রধান সংসদের বাইরে থেকে নিয়োগ দিতে পারেন। প্রশাসনিক প্রয়োজনে এই 10% কোটায় সাধারণত বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়। এবার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর খলিলুর রহমান ও মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিনুল হক। টেকনোক্র্যাটদেরও অন্যান্য মন্ত্রীদের মতো নির্দিষ্ট আইনি যোগ্যতা থাকতে হয়, যেমন ন্যূনতম বয়স 25 বছর, বাংলাদেশের নাগরিকত্ব থাকা এবং গুরুতর ফৌজদারি অপরাধে দণ্ডিত না হওয়া। তবে তাদের এক সীমাবদ্ধতাও রয়েছে। সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী তারা সংসদে বক্তব্য রাখতে এবং আলোচনায় অংশ নিতে পারেন, কিন্তু কোনো প্রস্তাবে ভোট দিতে পারেন না। 1991 সালে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর থেকে প্রায় সব সরকারই টেকনোক্র্যাট কোটার সুবিধা নিয়েছে। 1991 থেকে 1996 মেয়াদে বিএনপি সরকার সেলিনা রহমান ও রিয়াজ রহমানকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। 1996 সালে আওয়ামী লীগ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় শাহ এম এস কিবরিয়াকে। 2001 সালে 4 দলীয় জোট সরকারও রিয়াজ রহমানকে পুনরায় পররাষ্ট্রমন্ত্রী করেছেন। 2009 সালের পর টেকনোক্র্যাট কোটার ব্যবহার আরও বিস্তৃত হয়। সে সময় বামপন্থী রাজনীতিক দিলীপ বড়ুয়া, আইনজীবী শফিক আহমেদ, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার এবং স্থপতি ইয়াফেস ওসমান সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এমনকি 2024 সালের জানুয়ারিতে গঠিত স্বল্পস্থায়ী মন্ত্রিসভাতেও বার্ন বিশেষজ্ঞ ডক্টর সামান্ত লাল সেন টেকনোক্র্যাট কোটায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।